ছোট্ট শরীরে বড় রোগ। হুগলির শেওড়াফুলিতে বিরল স্পাইনাল মাস্কুলার অ্যাট্রোফিতে আক্রান্ত 9 মাসের শিশু। সুস্থ হতে দরকার 16 কোটির ইঞ্জেকশন। মেয়েকে বাঁচাতে অসম লড়াই মা বাবার। ছোট্ট শরীরে থাবা বসিয়েছে বিরল রোগ, জিন ঘটিত বিরল অসুখ। সুস্থ হতে প্রয়োজন 16 কোটির ইঞ্জেকশন। হুগলির শেওড়াফুলিতে একরত্তি সন্তানকে সুস্থ করে তোলার লড়াই চালাচ্ছেন বাবা মা। সেই লড়াইয়ে সবাইকে পাশে চাইছেন তারা। যদি একটু সবাই মিলে আমাদের পাশে দাঁড়ান, যাতে আমি আমার এই বাচ্চাটাকে সুস্থ করে তুলতে পারি, আমি চিরকৃতজ্ঞ থাকবো সবার কাছে। সবার কাছে একটাই অনুরোধ, আমি আমার মেয়েকে সুস্থভাবে দেখতে চাই। দয়া করে আপনারা প্রত্যেকে আমাদের একটু পাশে দাঁড়ান, আমার বাচ্চাটাকে যাতে। বড় আদরের মেয়ে, সারা ঘর মাতিয়ে রাখত, কিন্তু 6 মাস পরেই হঠাৎ সব বদলে গেল। অসুস্থ মেয়েকে নিয়ে পার্ক সার্কাসের ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথের নিউরো বিভাগে যান সৌরাজ শম্পা। রক্ত পরীক্ষা, এমআরআই করতেই ধরা পড়ে বিরল স্পাইনাল মাস্কুলার অ্যাট্রোফি টাইপ 1 রোগে আক্রান্ত তাঁদের মেয়ে। বিরল জেনেটিক রোগের একমাত্র চিকিৎসা বিদেশ থেকে আনা জিন থেরাপি ইনজেকশন। কিন্তু একটি ইনজেকশনের দামই প্রায় 16 কোটি টাকা। চিকিৎসকরা বলে দিয়েছেন 2 বছর সম্পূর্ণ হওয়ার আগেই দিতে হবে সেই ইনজেকশন। বাইরে থেকে যেহেতু বিদেশ থেকে ওষুধটা আনানো হয়, এটার দাম প্রায় 16 কোটি টাকা। এখনো অব্দি লাখের অঙ্কতেও আসেনি। ওই ইনজেকশনটা দেয়া অব্দি ওর যে চিকিৎসাটা চলছে সেটাও মানে একটা ভালো রকম মাসে তার পেছনে খরচা আছে। তার ওর ট্রিটমেন্ট থেকে শুরু করে ফিজিওথেরাপি, ডাক্তার চেক আপ, মানে সেটাই করতে আমাদের হিমশিম হয়ে যাচ্ছে। কেন আমাদের নিজেদের পক্ষে কখনোই সম্ভব না এটা কোনো রকম ভাবে যদি কারোর থেকে সাহায্য না পাই সেরকম ভাবে। বাড়ি লাগোয়া ছোট্ট সাইকেল গ্যারাজ, স্টেশনারি দোকান, উপার্জন সামান্যই। চিকিৎসার খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন সৌরাজ ও শম্পা। 16 কোটির ইনজেকশন পেতে ক্রাউড ফান্ডিং শুরু করেছেন তারা। সবার কাছে একটাই অনুরোধ, আমি আমার মেয়েকে সুস্থভাবে দেখতে চাই। আপনাদের সাপোর্ট ছাড়া আমরা কিছু করতে পারবো না। দয়া করে আপনারা প্রত্যেকে আমাদের একটু পাশে দাঁড়ান, আমার বাচ্চাটাকে যাতে। নদিয়ার রানাঘাটের এক শিশুও বিরল জিন ঘটিত রোগে আক্রান্ত হয়েছিল। মা বাবার আর্জিতে পাশে দাঁড়িয়েছিলেন নেটিজেনরা। শুরু হয়েছিল ক্রাউড ফান্ডিং, মিলেছিল দুর্মূল্য ইনজেকশন। পাশে দাঁড়িয়েছিলেন শুভেন্দু অধিকারীও। সে কথা মনে করেই আশায় বুক বাঁধছে শেওড়াফুলির সাধুখা পরিবার। হুগলি থেকে সোমনাথ ঘোষের রিপোর্ট, নিউজ 18 বাংলা।